বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে আপনি কত বড় অ্যাকশন মুভি দেখেছেন? আপনি যত বড় কল্পনা করতে পারেন না তার থেকেও কিন্তু এবার বড় অ্যাকশন মুভি আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ বাংলা সিনেমা জগতে। তো কার হাত ধরে? ঠিক একদমই জিৎদার হাত ধরে। জিতের হাত ধরে কিন্তু এই সিনেমাটি আসতে চলেছে। কোন সিনেমাটা? সমস্তটাই ডিটেলস বলবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা প্রত্যেকেই জানেন যে জিতের কিন্তু সুপারস্টার জিতের কিন্তু একটা বড় ধামাকাদার সিনেমা আসতে চলেছে। সিনেমাটির নাম হচ্ছে খাকি 2। তো প্রত্যেকেই জানেন এই সিনেমাটির কিন্তু কাজ প্রায় শেষের দিকে, শুধুমাত্র ডাবিংয়ের কাজ চলছে। তো আপনারা তো দেখেছেন এর আগে কিন্তু অনেক বড় বড় বাংলা ইন্ডাস্ট্রিতে একেবারেই অ্যাকশন সিনেমা যে আসেনি, জিদ্দার হাত ধরে কিন্তু প্রচুর প্রচুর অ্যাকশন সিনেমা এসেছে এর আগে। আপনারা দেখেছেন প্যান্থার থেকে শুরু করে, মানে কি বলবো, রাবণ থেকে শুরু করে প্রচুর প্রচুর, মানে জোশ, ফাইটার, মানে একের পর এক, আপনি মানে নাম বলে শেষ করা যাবে না। প্রচুর প্রচুর সিনেমা কিন্তু এসছে, মানে ফাইট সিনেমা আর কি, অ্যাকশন সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এসছে। শুধুমাত্র জিদ্দার কথা বলবো না, দেবের হাত ধরেও কিন্তু প্রচুর সিনেমা এসেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এবার মানে একটা এমন ধরনের সিনেমা আসতে চলেছে খাকি চ্যাপ্টার 2, মানে সমস্ত সিনেমা জগৎকে, মানে অ্যাকশন সিনেমাকে কিন্তু একদম হিলিয়ে রেখে দেবে। তো সেই সিনেমার অ্যাকশন ডিরেক্টরকে আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। এটাই কিন্তু মূল টপিক আজকে। মানে প্রচুর সিনেমায় কিন্তু এই ব্যক্তিটি, অর্থাৎ যে অ্যাকশন হিরো হতে চলেছে, মানে সরি, যে অ্যাকশন ডিরেক্টর হতে চলেছে এই খাকি সিনেমার, জিতের খাকি 2 সিনেমার। তো আপনারা প্রত্যেকেই জানেন, মানে কি বলবো, বলিউডের সালমান খান থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে, ঋত্বিক থেকে শুরু করে, মানে যত বড় অ্যাকশন হিরো আছে, অক্ষয় কুমার থেকে শুরু করে, প্রত্যেকের সিনেমায় কিন্তু সে অ্যাকশন ডিরেক্টর ছিল। তো আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে কে সেই অ্যাকশন ডিরেক্টর। তিনি হলেন আব্বাস আলী মোহন। এবার তো আপনাদের কাছে পুরোপুরি একদম ক্লিয়ার, মানে জল ভাত, আপনারা বুঝতেই পারছেন কোন কোন সিনেমায়, মানে কেমন ধরনের। সেই সময় কি বলবো, বলিউডের 90s থেকে শুরু করে, মানে 90s-এর পরেও, এই 2000 সালের পরেও কিন্তু অনেক সিনেমায়, প্রচুর সিনেমা কিন্তু সে ফাইট, মানে অ্যাকশন ডিরেক্টর ছিল। আর প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপার ডুপার হিট ছিল। তো সেই আব্বাস আলী মোহন কিন্তু এবার জিতের খাকি 2 সিনেমায় কিন্তু এবার অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করতে চলেছে। তাহলে বুঝতেই পারছেন এবার পর্দা কিন্তু পুরোপুরি ফেটে যাবে। মানে আপনারা যারা জিদ্দার ভক্ত আছেন তাদের কথা তো ছেড়েই দিলাম, তারা তো ভালোবেসে দেখবে এই সিনেমাটা। কিন্তু যারা যারা জিদ্দার ভক্তও না, মানে সাধারণ দর্শক যারা 8 থেকে 80, প্রত্যেকেই কিন্তু এই সিনেমাটা দেখার জন্য কিন্তু একদম মুখিয়ে থাকবে। মানে এই খাকি 2 পুরোপুরি একটা কি বলবো, দেশত্ববোধক সিনেমা, মানে সামাজিক সিনেমা তো বটেই, তার সাথে সাথে কিন্তু মানে এমন একটা ফাইট সিকোয়েন্স মানে ক্রিয়েট করতে চলেছে সিনেমাটি, মানে একটা এমন সিনেমা ধর আসতে চলেছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু পুরোপুরি মানে হয়ে যাবে, বোবা হয়ে যাবে জাস্ট অ্যাকশন দেখে। মানে এই লেভেলের অ্যাকশন নিয়ে কিন্তু এবার জিদ্দা আসতে চলেছে। অনেকদিন কিন্তু জিদ্দা, মানে অনেকে বলে না যে ফ্লপ যাচ্ছে, শুধুমাত্র জিদ্দা অ্যাকশন সিনেমা আনছে তাই জন্য ফ্লপ যাচ্ছে, এই সব কথা কিন্তু পুরোপুরি আপনার মাথা থেকে হাঁটিয়ে দিন, উড়িয়ে দিন জাস্ট। এবার যে সিনেমাটা আসতে চলেছে, কি বলবো, ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবে। শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি না, সাউথ ইন্ডাস্ট্রিও না, পুরোপুরি একদম কিন্তু ভারতবর্ষের যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত কিন্তু জাস্ট মানে কেঁপে উঠবে। ভূমিকম্প যেমন হয় তার থেকেও বেশি, মানে রিক্টার স্কেলে হয়তো মাপাও যাবে না, এরকম একটা ব্যাপার হতে চলেছে। হয়তো আমি একটু অতিরঞ্জিত করে বলছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সেইভাবে ধরলে হবে না। একটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা মানে অ্যাকশন সিনেমা আসতে চলেছে, আর যেখানে বলিউডের তাবড় তাবড় অভিনেতারা, স্বনামধন্য অভিনেতারা অভিনয় করে, মানে অ্যাকশন করেছে তার মানে হাত ধরে, সেই আব্বাস আলী মোহন কিন্তু এবার জিদ্দার এই সিনেমাটায়, অর্থাৎ খাকি সিনেমাটায়, মানে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছে। তাহলে বুঝতেই পারছেন যে কত বড় ধামাকাদার অ্যাকশন সিনেমা হতে চলেছে। তো এবার এটাই বলবো যে সিট বেল্ট বেঁধে রাখুন, সিনেমা হলে কিন্তু এবার জাস্ট ভূমিকম্প হবে। তো আপনারা সেইভাবেই রেডি থাকুন। তো সত্যি কথা বলতে জিদ্দা এমন একজন হিরো, আমি কিন্তু দেখে জাস্ট অবাক হয়ে যাই। অনেকে কিন্তু মানে নিজের টাকা ঘরে ফিরে, যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন জিদ্দা একজন শুধুমাত্র হিরো বা সুপারস্টার নন, তিনি, তার কিন্তু একটা প্রোডাকশন হাউসও আছে, গ্রাসরুট এন্টারটেনমেন্ট। আপনারা প্রত্যেকেই জানেন, বিশেষ করে জিদ্দার ভক্ত যারা তারা তো অবশ্যই জানো। যেহেতু জিদ্দা একজন প্রোডাকশন হাউসের মালিক, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু মানে একটা বড় সড়ো ধামাকা যে নিজের প্রচেষ্টায় আনতে চলেছে, এটা কিন্তু অনেক বড় লেভেলের একটা কাজ বা একটা বড় লেভেলের একটা চিন্তা ভাবনা। তো অবশ্যই কিন্তু সবার সাপোর্ট করা উচিত। অনেকে কিন্তু আছে, এই যে কিছুদিন আগে দেখছিলাম যে, মানে আমি নাম বলছি না কারো, নায়ক বা নায়কের সঙ্গে বা নায়ক বা ডিরেক্টরের সঙ্গে কিন্তু বিরোধিতা হতে চলে। এই ছোট্ট একটুখানি ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ঝামেলা করার কোনো জায়গা নেই, কোনো অবস্থান নেই। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু মানে জিদ্দাকে আমরা দেখেছি যে কোনো রকম কোনো মানে ঝুট ঝামেলার মধ্যে যায় না, নিজে যতটুকু পারে সেই জায়গায় কিন্তু নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমি অবশ্যই স্যালুট জানাবো জিদ্দাকে, যে মানে নিজের প্রচেষ্টা এরকম বলিউড থেকে একটা তাবড়, মানে শুধু একজন দুজন না, জিদ্দা কিন্তু এর আগে প্রচুর কিন্তু অভিনেতাও এনেছে জিদ্দার সিনেমায় কাজ করানোর জন্য। এবার কিন্তু পুরোপুরি একদম অ্যাকশন ডিরেক্টরকে ধরে এনেছে, জাস্ট পর্দা ছিঁড়ে যাবে। তো যাই হোক, এরকম একটা কাজ করার জন্য জিদ্দাকে অবশ্যই একটা হ্যাটস অফ জানাতেই হয়। আর অবশ্যই আমরা আশা করবো যে সিনেমাটা সুপার ডুপার হিট হবে এবং সিনেমাটা অবশ্যই সবাই প্রত্যেকে দেখবে। তো যাই হোক, এরকম একটা সিনেমা করার জন্য জিদ্দাকে অসংখ্য ধন্যবাদ। তো
তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম, এটা বলার জন্য ভিডিওটি করলাম মূলত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।